তাহলে আমরা জানলাম হচ্ছে কি ওখানে কয় ধরনের পরীক্ষা হবে? দুই ধরনের পরীক্ষা হবে। তার মধ্যে প্রথম পরীক্ষা হবে কি কম্পিউটারের থিওরিক্যাল পরীক্ষা, তারপরে কি পরীক্ষা হবে? প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। আচ্ছা, কম্পিউটারের থিওরিক্যাল পরীক্ষা কত সময় ধরে হবে? 30 মিনিট হবে। আর প্র্যাকটিক্যাল পরীক্ষা 40-45 বা 1 ঘন্টার মধ্যেই কভার হয়ে যাবে। আচ্ছা, এখন কম্পিউটারের মাধ্যমে যে থিওরিক্যাল পরীক্ষা হবে এটা আধা ঘন্টা বা 30 মিনিটের যে পরীক্ষা হবে এখানে 15টি প্রশ্ন আসবে। কয়টি প্রশ্ন? 15টি প্রশ্ন আসবে। এই 15টি প্রশ্ন আমাদের এই 30 মিনিটের মধ্যে কভার করতে হবে। কি করতে হবে? 30 মিনিটের মধ্যে কভার করতে হবে। এখন কম্পিউটারের মাধ্যমে যেহেতু আমাদের এই 15টি প্রশ্ন 30 মিনিটের মধ্যে দিতে হবে, তাহলে আমাদের কম্পিউটারও জানতে হবে। কম্পিউটারে জানতে হবে। কম্পিউটার এখন জানতে গেলে এখানে কম্পিউটারে ব্যাপকভাবে জানার প্রয়োজন নাই। কম্পিউটারের জন্য আপনার বিএসসি ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নেই। জাস্ট কম্পিউটারের 15টি প্রশ্নের উত্তর দিতে যতটুকু জানা দরকার ততটুকুই জানতে হবে। জাস্ট এখানে দুটি কাজ করতে হবে কম্পিউটারের বিষয়ে। একটা হচ্ছে সঠিকভাবে মাউস ধরা আর সঠিক জায়গায় ক্লিক করা। সঠিকভাবে মাউস ধরা, সঠিক জায়গায় ক্লিক করা। আবার বলতেছি, কম্পিউটারের শুধু দুটা জিনিস আপনি ভালো করে জানতে হবে: সঠিকভাবে মাউস ধরা, সঠিক জায়গায় ক্লিক করা। এখন কম্পিউটারের মাধ্যমে যে পরীক্ষাটা দেবো আমরা 30 মিনিটের পরীক্ষা, 15টি প্রশ্ন দেবো। এই 15টি প্রশ্ন আমরা ধাপে ধাপে এক একটা প্রশ্ন এক একটা ধাপে ধাপে পূরণ করতে হবে। কিভাবে পূরণ করতে হবে? ধাপে ধাপে পূরণ করতে হবে। ঠিক আছে? প্রথমে একটা প্রশ্ন আসবে, এই প্রশ্নের কিছু অপশন থাকবে। এই অপশনগুলো এখানে প্রশ্নটা পড়তে হবে। পড়ার পরে তারপরে 4টে উত্তর থাকবে। 4টে উত্তরের মধ্যে থেকে একটি সঠিক উত্তর বেছে নিতে হবে। তারপরে ফেরত যান, এগিয়ে যান লেখা থাকবে। এটি আমরা প্রথমে আগে এই বোর্ডেতে আমরা ভালো করে দেখব। বোর্ডেতে ভালো করে দেখার কারণে আপনাদের একটা অভিজ্ঞতা হবে। কি হবে? একটা অভিজ্ঞতা হবে। তারপর আসে কম্পিউটারে আমরা এই দুটি জিনিস বললাম, একটা হচ্ছে সঠিকভাবে মাউস ধরা, সঠিক জায়গায় ক্লিক করা। এই জিনিসটা আমরা শিখবো। ঠিক আছে?